তো আজকে সকাল সকাল গাড়িতে একটু পেট্রোল খাওয়াতে চলে এসেছি গাইস, কারণ এতটা জার্নি করবো স্কুটি করে, তো সেটাও তো ধ্যান রাখতে হবেই। তো চলো ডে 24 শর্টসে সবাইকে স্বাগত। তো আমরা আজকে যাচ্ছি দার্জিলিং থেকে তিনচুলে, আর তোমরা জাস্ট মাঝখানের ভিউটা দেখো, অসাধারণ ছিল। তার মধ্যে বজরংবলীজির দর্শন হয়ে গেল, তো আমাদের রাইডটা তো অবশ্যই ভালো হতে চলেছে। আর তারপরে দেখো এই রাস্তা দিয়ে, ফগি রাস্তা দিয়ে গেছি, মানে আলাদাই, একবার ঠান্ডা লাগছে একবার গরম লাগছে, মানে ওয়েদারটা পুরো মিক্সড একটা ওয়েদার ছিল। তারপর যখন লামাহাটার জায়গাটা দিয়ে যাচ্ছিলাম না, পাইন বনগুলো অসাধারণ লাগছিলো। তবে লামাহাটার এখানেই আমরা একটুখানি একটা ক্যাফেতে ঢুকি, তার আগে দেখো সোয়েটার ট্রায়াল দিচ্ছে, নেয়নি। আর এটা হচ্ছে ম্যাক্স, আগেরবার যখন এসেছিলাম এই ডগিটার সাথে আমার ভিডিও ছিল। আর এখান থেকে খেয়ে নিয়েছিলাম হট চকলেট, কারণ কেভেনটার থেকে তো খাওয়া হয়নি। আর এখানে হট চকলেটটাও কিন্তু দারুণ ছিল, কিন্তু দামটা একটু বেশি লেগেছে, আমার 150 রুপিস পড়েছিল। তো ঠিক আছে, পাহাড়ে তো বানতা হয়। তারপর রাস্তাটা একটু ঢালু ছিল বলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর তার মধ্যে দেখো চা বাগানটা কতটা মিষ্টি লাগছে। আর এখানে এতক্ষণ হেলমেট পরে থাকার কারণে মাথাটা খুব ব্যথা করছিল, তাই ও একটু স্টান দেখাচ্ছিল, দেখো পু ঝিকঝিক করে এইসব করছিল। তারপর বুম্বাদারা ভিউ পয়েন্টে গেছিলাম, আর এখানে ক্রোশেটের খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল, আমি এই দুটো নিয়ে নিয়েছি। ওখান থেকে এই ভেজ মোমোটা তো ট্রাই করো, প্রত্যেকটা দোকানেরই ভালো, আলাদা করে কিছু বলছি না। তো তারপরে আবার দেখো এইরকম পাইন বনের মধ্যে থেকে সাফার শুরু হলো, আর এই আমরা হোমস্টেতে চলে এসেছি। এটা তিনচুলেতে অসাধারণ একটা হোমস্টে, ফুডিং লজিং মাত্র 1000 টাকা করে, তোমরা ভাবতে পারছো 4 বেলার খাওয়া দাওয়া, আর খুবই নিট অ্যান্ড ক্লিন। তারপরে আমরা একটুখানি চা খেয়ে নিলাম, আর এদের কিচেনে এসে এই মানে দুপুরবেলা যে খাওয়াটা অসাধারণ ছিল, একদম লাইট একটা খাবার ছিল দুপুরবেলা। তো আমি তো খুব এনজয় করেছি, এই জিনিসটা খুবই ভালো। ডিটেলস জানতে গেলে আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে বলে দেবো। তারপরে আবার একটু এদিক ওদিক হাঁটতে বেরিয়ে গেছিলাম, আর একটা ডগি রেখে আমি খাওয়াতে থাকি, এটা তো সবসময় করে থাকি পাহাড়ে এলে। বিকেলবেলা যথারীতি আমাদের চায় এবং পকোড়া দিয়ে দেয়, আর রাত্রেবেলা এখান থেকে কিচ্ছু দেখা যায় না। আমি একটু বোরি ফিল করেছিলাম, কারণ কিছুই দেখা যায় না। আর রাতের ডিনারটা অসাধারণ ছিল। এইভাবে শেষ করছি, আবার দেখা হচ্ছে কালকে ভিডিওতে, টাটা।